কোরআনের পাখি বলে গেছেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে কঠিন অবস্থা তৈরি হচ্ছে, এমন এক গাঢ় কালো মেঘ তৈরি হচ্ছে যার শুভেচ্ছাদিক হওয়া অসম্ভব। যদি মোকাবেলা করতে না পারি সক্ষম ভাবে, তাহলে এর শুভেচ্ছাদিক হওয়া অসম্ভব। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদেক হওয়া অসম্ভব। বিপদ যখন আসে তখন বন্ধুকে আর শত্রুকে এটা চেনা যায়। বাংলাদেশের এই কঠিন মুহূর্তে আমরা যাদেরকে বন্ধু বলি, তারা কখনো আমাদেরকে এভাবে ক্ষতি করতে পারে না। যখন আমরা যেই বিষয়ে আটকে যাই, কোন জিনিসের জন্য আমরা আটকে যাই, তখন জিনিস আটকানো হয়। দেশের অবস্থা কি, বন্যায় মানুষের অবস্থা কি দেখেছেন? স্মরণকালের কঠিন অবস্থা হয়ে যাচ্ছে বাংলাদেশের। মানুষের আর্তনাদ, চিৎকার শুনলে, চেঁচামেচি শুনলে আর চোখের পানি আটকে থাকতে পারে না। একটা ভিডিওতে দেখলাম মসজিদের মাইকে এলান করা হচ্ছে, তোমরা যে যেখানে থাকো সবাই সবাইকে মাফ করে দিও। সন্তানকে বাঁচাতে গিয়ে পিতা নিজের স্রোতে ভেসে গেছে। কঠিন পরিস্থিতি। এর পূর্বের অবস্থা বাংলাদেশের কঠিন অবস্থা। কতগুলো সন্তান তার পিতামাতার কোল থেকে ঝরে পড়েছে। আমাদের কত ছাত্র ভাইয়েরা ঝরে পড়েছে, শহীদ হয়েছে, বুক পেতে দিয়েছে। এর দায়ভার আমাদেরকে নিতে হবে। আর যারা অন্যায়কারী, এদের অবশ্যই আল্লাহ একদিন বিচার করবেন। ঠিক কিনা? ঠিক কিনা? খবরদার, খবরদার, পরিষ্কার হয়ে যায়, ভালো হয়ে যায়, অপরাধকে ভুলে যাই। হ্যাঁ, আমরা তাই বলে বলবো না তারা অপরাধী, তারা ভালো না। হিসাব করে মিলিয়ে দেখেন, টাকার এপিট আর ওপিট। কিন্তু কোরআন ছাড়া আর কোনো গতি হতে পারে? তবে যে বা যারাই আছেন, যেখানেই আছেন, হ্যাঁ, ভালো হয়ে সঠিক কাজ করেন, আলহামদুলিল্লাহ। যারাই ভালো করবেন, যারাই সত্য কাজ করবেন, যারাই কোরআনের কাজ করবেন, আমরা তাদের সাথে সর্বদাই থেকে যাব ইনশাআল্লাহ। তো এরপরে আপনি যদি আপনার দেশে অন্যায়ভাবে মানুষকে মারেন, অন্যায়ভাবে মানুষকে শাস্তি দেন, সে দেশ কখনো শান্তিতে করতে পারে না। আল্লাহ বললেন এরপরে আপনাকে ৮ নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করা যাবে না। দেখলাম কিছুদিন আগে আনন্দে আত্মহারা হয়ে মাইক্রোফোনে, এরপর কি বলে, ডেক সেট, বক্স টক্স বাজাইয়া নাচানাচি, ড্যান্সিং করছে। এটা তো জিনার একটা প্রথম রূপ। এই কাজ তো কোনো মুমিন করতে পারে? জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। ৯ নাম্বার, বর্তমান সময়ের জন্য খুব জরুরি একটা কথা, পূর্বের জন্য অনেক জরুরি ছিল। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আপনাকে ৮ নম্বরে আল্লাহ বলছেন ব্যভিচার করা যাবে না। ৯ নম্বর, লা ইয়াশহাদুনা আয-যূর, মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না। মিথ্যা সাক্ষ্য দিয়া ওলামায়ে কেরামদেরকে শেষ করে, জনমের মতো ষড়যন্ত্র করে মেরে ফেলে ওলামায়ে কেরামদেরকে, দেশকে, কোরআনের খেদমতকে কতটা ক্ষতি হয়েছে বা করেছে, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে দেয়া লাগবে। অবশ্যই আল্লাহর কাছে দেয়া লাগবে। আল্লাহ রসুল কি বলেছেন দেখুন। আল্লাহ রসুল এইভাবে হেলান দিয়ে বসে আছেন।
হেলান দিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই তোমরা জানো আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পাপ কোনটা? তোমরা জানো সবচেয়ে বেশি পাপ কোনটা, বড় পাপ কোনটা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল কি জানেন? ভালো জানেন। এটা সাহাবায়ে কেরামের একটা আদর্শ ছিল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো বিশ্বনবী বললেন, এক নাম্বার হচ্ছে শিরক করা। এক নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তিন নাম্বার রাসূল কি করেছিলেন? হেলান দিয়েছিলেন। তিন নাম্বার বলার সময় বিশ্বনবী হেলান দেয়া থেকে এইভাবে করেছিলেন, হেলান ছেড়ে দিয়ে সামনে চলে এসে বললেন, তিন নাম্বার কি জানো? আলা ওয়া শাহাদাতাজ জুর, 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 আলা ওয়া শাহাদাতাজ জুর। এইভাবে করে বলতেই ছিলেন। সাহাবায়ে কেরাম এইভাবে করে বলছেন যে লাইতাহু সাকাতা, আরে হায় হায়, রাসূল যদি এখন একটু চুপ থাকতো। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? মানে এইভাবে করে হেলান দেয়া ছিল। উঠে তিন নাম্বার গুনাহের কথা উঠে বিশ্বনবী এভাবে বলছেন, আলা ওয়া শাহাদাতাজ জুর, আলা ওয়া শাহাদাতাজ জুর, আলা ওয়া শাহাদাতাজ জুর, আলা ওয়া শাহাদাতাজ জুর। মিথ্যা সাক্ষীর ব্যাপারে বিশ্বনবী এভাবে বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, লাইতাহু সাকাতা, হায় হায়, বিশ্বনবী এখন যদি একটু চুপ হইতো। এতবার বলছেন, কি সেটা? তিন নাম্বার গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য দিয়া যারা কোরআনের কর্মীদেরকে, কোরআনের পাখিদেরকে শেষ করে দেবার পায়তারা চালিয়েছে, কোরআনের কর্মীদেরকে শেষ করেছে, ওয়াল্লাহি আল্লাহর কাজ করায় তাদেরকে আসামি হয়ে আবু জাহেলদের কাতারে দাঁড়াতে হবে। এখনো সামনে যারা অপরাধী এখন যাদেরকে ধরছে তাদের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মানবিক আচরণ করতে হবে। তবে অন্যায় করলে তার বিচার করতে ছাড় নেই। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয়ের পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেককে আছেন ক্ষমা করেন নাই, যারা রাষ্ট্রের শত্রু, যারা দুর্নীতিবাজ, যারা অন্যায়কারী, ভালো হবার সুযোগ নেই, যাদের ভালো হতে পারবে না, তাদেরকে যারা দায়িত্বশীল তারা শাস্তি দিলে সে ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তা চলছে। দেশের অবস্থা মারাত্মক হয়ে যাচ্ছে। আবরার ফাহাদ কথা বলেছে পানি নিয়ে, কথা বলেছে ছাত্ররা গ্যাস নিয়ে, শেষ হয়ে যাচ্ছে। আরে সোনার ছেলেরা চিনো না। এজন্য আমাদেরকে সব কিছু বুঝে শুনে মোকাবেলা করতে হবে। কোরআনের পাখি বলে গেছেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে কঠিন অবস্থা তৈরি হচ্ছে, এমন এক গাঢ় কালো মেঘ তৈরি হচ্ছে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। যদি মোকাবেলা করতে না পারি সক্ষম ভাবে, তাহলে এর শুভে সাদিক হওয়া অসম্ভব। এখনো তাই আপনাদের সকলকে ভালো হয়ে যেতে হবে। যে যেই রাজনীতি করেন, যে যেই পথে থাকেন, যে যেখানে থাকেন, কখনো ভাইয়ের উপরে আক্রমণ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মাদক সেবন করা যাবে না, এক ভাই অপর ভাইকে শেষ করা যাবে না, এক বন্ধু অপর ভাইয়ের উপরে আক্রমণ করা যাবে না। বড়রা যা করছে, এলাকার ভিতরে এরকম সহিংসতা আমরা কি চাই? আমি আজকে এখানে আছি, আগামীকালকে নাও থাকতে পারি। আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আমি এই যে 27 তারিখে আমরা উমরা যাচ্ছি ইনশাআল্লাহ, এই যে পরশুদিন বা 2-3 দিন পরে, আমি আপনাদেরকে বলেছিলাম দেশের অবস্থার কারণে আল্লাহ তাআলা এরকম একটা অবস্থা আমরাও পড়েছি, একটু দেরি হয়ে যাচ্ছিল। তো 27 তারিখে উমরা যাচ্ছি সেই বহুদূরের রাসূলের সেই দেশে, কাবার দেশে। আমি হয়তো আবার এখানে নাও ফিরে আসতে স্বাভাবিক। আবার এখানে কথা বলবো, এর কোনো গ্যারান্টি নাই। তবে আমি আপনাকে বলছি, আমাদের আর অন্যায় করা যাবে না, যে যেই দলেরই হোক না কেন, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক হেফাজত, হোক চরমোনাই, কোন অন্যায় আমাদের এই সমাজে সাহেবরামপুরে চলতে পারবে না। কোন সহিংসতা, কোন মানুষের উপর আক্রমণ, কোন চাঁদাবাজি সাহেবরামপুরে হবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই সাহেবরামপুর বাজার আপনাদের আশেপাশে কোন নেতা যারা আছেন চাঁদাবাজির পক্ষে আমার মনে হয় কেউ নাই। আছেন নাকি? কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি হলে আমি থাকি আর এখানে না থাকি, আপনারা মুসল্লিরা, এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, একত্র হয়ে মসজিদের সামনে এসে তাদেরকে দাঁড় করা দিবে।
আমরা যদি ভালো না হই দেশটা কেমনে ভালো হবে? আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। মানুষকে মারা যাবে না, অন্যায় বিচার করা যাবে না, পারা যাবে ইনশাআল্লাহ। আপনারা কি কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? না আমি একাই বলে যাচ্ছি, কোরআনের পক্ষে আছেন তো? কারা কারা আছেন দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আরে দেশ জান্নাত না হোক, সাহেবরামপুর যেন একটা মিনি জান্নাত হয়, আমি এটা চাই। এটা আমার মিশন ছিল যে না আমি কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে গিয়ে গান গেয়ে যাবো, অপরাধীর পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো। শুধুমাত্র এই উদ্দেশ্যে সাহেবরা, আর কোন উদ্দেশ্য ছিল না। আমি মসজিদে এসেছি, কত টাকা হাদিয়া দিবে, কত টাকা কি দিবে, এরকম কোন কন্ট্রাক্ট করে আমি এখানে আপনাদের এখানে আসিনি। কেউ বলতে পারবে, একজনও বলতে পারবে না। আমি কারো দালালি কিংবা কারো কোনো গোলামি করতে পছন্দ করি না। যেটা সত্য সে কথা বলি। হ্যাঁ, আমি মানুষ হিসাবে আমার কিছু ভুল থাকতে পারে, ব্যবহারে কিছু ভুল থাকতে পারে, কথা বলে যাই কোরআনের। আমি কোরআনের একজন কর্মী, কোরআনের একজন ছাত্র, আর কিছু না। তো আমরাও কোরআনের পক্ষে আসি তো ইনশাআল্লাহ, সত্যের পক্ষে আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করেন। শেষ দুইটা পয়েন্ট বলে শেষ করছি। আমরা যদি ভালো হতে চাই তাহলে কেউ কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না, পিছনের ব্যথা টানবো না, যে ও আমারে মারছে ধরছে। ভাই, ক্ষমা করে দেওয়া হচ্ছে মহৎ গুণ, রাসূলুল্লাহর গুণ। পারা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাই একটা কটু কথা বলেছিল, অনেক সময় অনেক কারণে বলেছিল, স্বার্থের জন্য বলেছিল, আমি তাকে ক্ষমা করে দিব, আসসালামু আলাইকুম বলবো, সমস্যা কোথায়? পারা যাবে তো ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ। জি, ক্ষমা করে দেব। এরপরে হচ্ছে 10 নাম্বার, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। যখন অনর্থক কোনো কাজ হয়, গান বাজনা অনর্থক, মাদক, বিভিন্ন মারামারি কাটাকাটি, এরকম কোনো অনর্থক কাজ হয়, গান বাজনা, খারাপ কিছু কাজ, এই খারাপ কিছুর কাজ দিয়ে আমরা যাবার সময় সেখানে যুক্ত না হয়ে আমরা ভদ্রভাবে এখান থেকে চলে যাব, পাশ কাটিয়ে চলে যাব। পারা যাবে না ইনশাআল্লাহ। খারাপ কাজ তো করবোই না যদি দেখি এখানে গান হচ্ছে, বিভিন্ন অন্যায় হচ্ছে, অবতার হচ্ছে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে অন্যায় অপরাধের পক্ষে না থেকে তাদের বিপরীত থেকে আমাদেরকে একটা ঐক্য করতে হবে, সেটা তো আছেই, কিন্তু আমরা ওখানে যুক্ত হব না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যে কথাটা বলেছি, কথাটা এতক্ষণ আপনাদের বিপক্ষে থাকলে এই কথাটা এখন আমার পক্ষে, মানে আমি তো কোরআনের পক্ষে কথা বলেছি। আল্লাহ তাআলা বললেন, রহমানের প্রিয় বান্দাদের সামনে যদি কোরআন দিয়ে কথা বলা হয়, যে কথাগুলো আমি বলেছি কোরআন দিয়ে তাফসীর থেকে, এই কথাগুলো তারা না শুনবার ভান ধরবে না, না দেখার ভান ধরবে। সুবহানাল্লাহ পড়বেন না? যে কথাগুলো বলেছি, আমার উপর রাগ করছেন আপনারা? আমি আপনাদের ভালোর জন্য বলেছি। আমি হয়তো এখানে আর সুযোগ নাও পেতে পারি, আবার এখানে নাও আসতে পারি, আল্লাহ আমাকে মৃত্যুবরণ করাতে পারেন, অনেক দূরে যাবো ইনশাআল্লাহ। শুধু শেষ কথাগুলো বলা দরকার, সঠিক কথাগুলো বলা দরকার, সেই দায়িত্ব নিয়ে শুধু আজকে এই কথাগুলো বললাম, আর কিছু না। আমি আপনাদের এখানে প্রায় 6টি বছর খিদমত করছি, 6টা বছর এই কোরআনের কর্মী হয়ে কোরআনের পক্ষে সাফাই গাচ্ছি। কোনো কিছু পাবার জন্য নয়, কারো কাছ থেকে কোনো সম্মান পাবার উদ্দেশ্য নয়। এক কাপ চাও আমি বাজারে খেতে কখনো যাইনি, কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবেন না ইনশাআল্লাহ। শুধুমাত্র কোরআনের পক্ষে প্রায় দীর্ঘ 6টা বছর এই খেদমত করে যাচ্ছি। অনেক কৌশল অবলম্বন করে, খারাপ ভালো, এদল বিদল সব দলের সাথে সমন্বয় বলতে গোলালু না, সমন্বয় করে সবাই যেন ভালো থাকে, কখনো যেন কুটনামি না হয়, কখনো যেন ঝামেলা না হয়, চেষ্টা করেছি। আমিও তো আপনাদের মতো রক্ত মাংস করা মানুষ, নাকি আমি রোবট? আমি আপনাদের মতো মানুষ, আমারও ভুল হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। আর যে কথাগুলো আমি কোরআন দিয়ে বলেছি, দীর্ঘ প্রায় 6টা বছর আমি এখানে আপনাদের কোরআন দিয়ে কথা বলেছি, এই কথার ভিতরে যদি কোরআনের কথার জন্য আপনার রাগ হয়, আপনি ওনার সাথে রাগ করেন, আমার সাথে না। বোঝাতে ব্যর্থ হলে সেটা আমার, তবে যা বলেছি আমল করা যাবে তো ইনশাআল্লাহ, আমল করা যাবে তো ইনশাআল্লাহ।